মা, তুমি একেবারে ধরাছোঁড়া পড়েছি, তুমি কোথাও যাবে? আগে আমার কথা জমা দাও সাবিত্রী। আমি মায়ের ঠাকুরজিদের বাড়ি যাবো। না, তোমার যাওয়া হবে না। বাড়ি ওরা কত করে বলে গেছে। বলুক, তবু তোমার যাওয়া হবে না। ও বুঝেছি, ঘুম থেকে উঠে বাবু এখন চা খাই, আর বাবু মেজাজে একদম গরম হয়ে আছি। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে তুমি ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে তুমি ভোরের বেলায় ঘুমোলে। অন্যদিন তুমি ওর সঙ্গে কত কথা বলো, কালকে তুমি বুনিয়াদী শিক্ষার শিবু আমার সামনের পরিকল্পনা রচনা করবে, আর তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপদান করবে। এ আমার সাথ, আর শিবুর সাথ। আপনার এই দুঃস্বপ্নের সাথ মেটাবার সাধ্য আমার নেই। ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হব আপনাদের এই ভ্রান্তির বাধা অতিক্রম করে শান্তি পাবো না মা। আমার কিন্তু মোটেও দেরি করা চলবে না। তুই সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ। বৌমাকে সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও একটা মাতাল অসভ্য যে বাড়ির সর্বে সর্বা, ওই সাবিত্রীকে আমি সেই বাড়িতে রেখে যাবো? বাড়ি থেকে আপনার সাথে দেখা করতে। কি হলো তোমার চোখে জল? মাস্টার মশাই চুপচাপ দাঁড়িয়ে আছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ব্যাপারটা কি? ঠিক আছে, পরে নিয়ে যাবো, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে। আমি টিকিট কেটে ওয়েটিং রুমে তোর জন্য অপেক্ষা করছি, বেশি দেরি করিস না কিন্তু। আপনারা না বললে আমি ঠিক বুঝতে পেরেছি মাস্টার মশাই। ছোট বাবু বৌমাকে নিয়ে কলকাতায় বেড়াতে যাবে, তাই লজ্জায় কথাটা বলতে পারছে না। আরে বাবু পালয়ে কাঁদিছে ভারত, উত্তরে আখি মোছে রাজা দশরা। রামের পালয়ে কাঁদিছে ভারত, উত্তরে আখি মোছে রাজা দশরা। সোনার জিনিস কিনে দিবি না? তোমার খানিকটা বেতের দড়ি গলায় দড়ি দিয়ে মারবে না তোরা। বাংলা বোতল নিয়ে বাংলার বোতল বললাম। নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব। আচ্ছা, অসীমকে তুমি খারাপ ভাবছো কেন?
আজকে দিনে সে আমার চাকরি করে দিয়েছে, নিজের পকেট থেকে টাকা দিয়ে এই ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে। তাছাড়া সে তোমাকে বৌদি বলে রীতিমতো শ্রদ্ধা করে, ভক্তি করে। কি গো করে না? তুমি যখন বলছো তো বৌদিকে হাসতে দেখে, কথা বলতে দেখে। ও এই ব্যাপার। আরে বুঝলি অসীম, সেদিন তুই চলে যাবার পর সাবিত্রী তো আমার কাছে কাঁদতে বসে গেল। কেন 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 কেন? আরে কেন আবার? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছিল। নমস্কার মেম সাহেব। এবার না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে হবে বৌদি হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটির নিন্দে হবে। ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা করো তাহলে করে নে। তোর নাম কি? আগে পরিমল দত্ত, বাড়ি কোথায়? বর্ধমান। তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, পিসিমা। মা, মাকে ছেড়ে, গাকে ছেড়ে তুমি। সাবিত্রী, তো ডিস্টার্ব করো না। তা কত মাইনে দিতে হবে তোমাকে? আরে কত আবার, খাওয়া পড়া বাদ দিয়ে 6,000 টাকা। কি রে, খুশি তো? আগে হ্যাঁ বাবু, আপনারা কি আমাকে ঠকাবেন? মা কি বলে, কি বলে মা? কিচ্ছু বলে না। পরিমল, তুই ওর সঙ্গে আয়, আমি তোর ঘর দেখিয়ে কাজ বুঝে তারপরেই অফিস যাবো। আয়। চলুন বাবু, চলুন। ননসেন্স। ওপরে ওটার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনে। চলুন। জন্মের মতো মেনে দেব, তবেই আমার নাম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। আরে খোঁজ রে খোঁজ। ওই মদন নিজে মাথাটা ফাটিয়ে তোমাকে দেখাতে এসেছে। চিত্রা, শুধু শুধু ওকে বকছিস কেন? কোন চাচাকে বেশি করে বলি, বেশি করে আপনার নাম? তুমি কে ছোকরা? ও নাম ওই দিদিও বাবু। আজকে না তেমন কিছু বলিনি। আমি চলি মহিলা, তবে ফুলের মা। আচ্ছা, তুমিই তাহলে শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল।